সো দিস ইজ দ্য অ্যাসকেলমেন্থেস পার্ট। অ্যাসকেলমেন্থেসের এক্সাম্পল হলো হচ্ছে রাউন্ড ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম মানে গোল কৃমি। গোল কৃমি। অ্যাসকেলমেন্থেস কিন্তু একটু মডিফাইড দ্যান দ্য প্ল্যাটিহেলমিনথেস গ্রুপ। দেখো, দে আর ফ্রি লিভিং, একই রকম চলছে, প্যারাজিটিক মোড একইভাবে দেখছি, দে ফাউন্ড ইন সয়েল। এবার দেখো, কখনো কখনো এরা প্যারাজাইট হয়ে থাকে, কখনো কখনো এরা ফ্রি লিভিং থাকে। যখন এরা ফ্রি লিভিং কন্ডিশনে থাকে তখন এরা সয়েলের মধ্যে থাকে, ঠিক আছে। কৃমি তো এরা, তো যখন বডির বাইরে রয়েছে তখন এই মাটির মধ্যে এরা সিস্ট ফর্ম করে থাকে, সিস্ট, CYST, সিস্ট ফর্ম করে থাকে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালটা, এই ধরো ইন্ডিভিজুয়ালটা একটা গোল বলের মধ্যে নিজেকে আর কি প্রোটেক্ট করে রাখতে পারে, বহু মাস পর্যন্ত এই অবস্থায় থাকতে পারে। ওয়েট করে বসে থাকে যে আমি কখন আমার প্রপার এনভায়রনমেন্ট পাবো। সাপোজ এই যে মাটিতে সবজি চাষ হচ্ছে, সবজির গায়ে এটা লেগে রয়েছে, সিসটা লেগে রয়েছে, এবং মাটির যে সবজি লাইক গাজর ফাজর এই সমস্তগুলো প্রপারলি ধুয়ে খাওয়া হলো না। প্রপারলি যদি না ধুয়ে খাওয়া হয়, প্রপারলি যদি বয়েল না করা হয়, এই সিস্ট যাবে পেটের মধ্যে, এবং পেটের মধ্যে ওই এনভায়রনমেন্টটা যেই পাবে ওই সিস্টটা খুলে ইনফেকশনটা হবে। হিউম্যান বা অন্যান্য প্রাণীর মধ্যে থাকতে পারে, কিন্তু যখন হেভি ইনফেকশন হয়ে যায়, তার মানে ইন্ডিভিজুয়াল সংখ্যা অনেক যদি বেড়ে যায় তখন হেভি ইনফেকশন হয়ে থাকে। দে আর এন্ডোপ্যারাসাইটস, অর্থাৎ বডির ভেতরে, এন্ডো মিন্স বডির ভেতরে থাকতে পছন্দ করে। হিউম্যান এবং অন্যান্য অ্যানিমেলের মধ্যেও এদেরকে পাওয়া যায়। দ্য বডি ইজ বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সেম ওয়েতে যদি এদের মাঝখান থেকে ভাগ করি, যদি এটা খুব সরু, এখানে দেখানো যাবে না, যদি মাঝখান থেকে ভাগ করি তাহলে এরা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল ইন্ডিভিজুয়াল হয়ে থাকে অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক ইন নেচার। দেখো এই যে ফাইলামটা প্ল্যাটিহেলমিনথেস এবং অ্যাসকেলমেন্থিস, এরা কিন্তু দুজনেই ট্রিপ্লোব্লাস্টিক নেচারের হয়ে থাকে। They are dioecious. Males and females are generally smaller. Males are generally smaller than the female. Dioecious হয়ে থাকে, এবং এদের মধ্যে dioecious মানে হচ্ছে কি যে এটা হচ্ছে যদি মেল হয় তাহলে একটা ফিমেল বডিও কিন্তু আমরা পাবো। তো মেল ফিমেল এদের মধ্যে দুটো দেখতে পাওয়া যায়, এবং এই মেলগুলো এদের মধ্যে থেকে ছোট হয় rather than the female. And the last point, animals of this phylum possesses pseudocoelom. Pseudocoelom কথাটা এবার আমরা কিন্তু পেলাম। এবার দেখো অ্যাসকেলমেন্থেসে আমরা pseudocoelom পাচ্ছি, which is also important. pseudocoelom জিনিসটা কি, কিভাবে আমরা পড়বো এবং পরবর্তী ক্ষেত্রে এটা কি কাজে লাগছে সেটা আমরা আবার গিয়ে পরের ক্লাসটাতে গিয়ে কিন্তু দেখবো।